টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জন্য কাল বড় ম্যাচ। কিংসটাউনে নেপালের মুখোমুখি হবে শান্তর দল। জিতলেই সুপার 8-এ উঠে যাবে টাইগাররা। তবে অপ্রত্যাশিতভাবে হেরে গেলেও সমীকরণের মারপ্যাচে বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকবে। ম্যাচটি শুরু হবে ভোর 5:30টায়। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন। নাজমুল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। কাল সকালের বাংলাদেশ নেপালের ম্যাচ নিয়ে আপনার পর্যালোচনা জানতে চাই। শক্তি সামর্থ্যের দিক থেকে বাংলাদেশ তো নেপালের চেয়ে ভালো অবস্থানে রয়েছে, কিন্তু তারপরেও টি-20 ম্যাচে কিছুই আসলে বলা যায় না। আপনার বিশ্লেষণ কি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা যখন ওয়ার্ল্ড কাপে গেলাম, আমরা যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের সাথে আপনার একটা সিরিজ খেললাম, খুব একটা ভালো খেলতে পারি না, বা ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচে খেলেছি, খুব একটা ভালো খেলতাম। বাট যখন ওয়ার্ল্ড কাপ স্টার্ট হলো তখন কিন্তু আমরা দেখেন শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডের সাথে কিন্তু আমরা ডে বাই ডে ক্রিকেটটা কিছুটা ইমপ্রুভ করতেছিলাম। তো যেহেতু কালকে আমাদের মেইন, আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন যেটা মেইন কনসার্নের বিষয় হচ্ছে ব্যাটিংটা। আমরা খুব একটা ভালো ব্যাটিং করতে পারি, বাট নেদারল্যান্ডের সাথে সাকিব যে ব্যাটিংটা করছে আসলে অসাধারণ। কারণ সাকিব, আমি বলি যেটা শান্তর গতকাল প্রেস কনফারেন্সে একটা কথা বলতেছিলেন যে টপ অর্ডার ব্যাটসম্যান যারা 1 থেকে 4 জনের ভিতরে যারা ব্যাটিং করবে ওরা অবশ্যই যেটা আপনার ফিনিশিং দিতে পারে, যেটা সাকিব করে দেখাচ্ছে নেদারল্যান্ডের সাথে। তো আমি মনে করি অবশ্যই আমাদের ব্যাটিংটা, মানে যেহেতু নেদারল্যান্ডের সাথে খুব ভালো ব্যাটিং করছে, অবশ্যই কিছু না কিছু ইমপ্রুভ করেছে। তো সেটা অবশ্যই আমরা নেপালের সাথে ভালো একটা ব্যাটিং স্টার্ট করতে পারবো। শান্ত এবং লিটন খুব একটা ভালো ফর্মে নেয়, বাট ওরা জানে ওরা আসলে কিভাবে ফর্মে ফিরতে হবে। সাকিব ফর্মে ফিরে, যেটা আমাদের টিমের জন্য অনেক ভালো। মাহমুদুল্লাহ ভালো ব্যাটিং করেছেন এবং জাকের আলী অনেক একটা ভালো ফিনিশিং দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে নেপালের সাথে আমাদের ভালো ক্রিকেট খেলার পসিবিলিটি সবচেয়ে বেশি। আমি আরেকটা জিনিস আপনাকে বলি যে আমাদের যে বোলিং লাইন আপ আছে, বোলাররা কিন্তু অসাধারণ বোলিং করছে। তো এই জায়গায় যদি আমাদের ব্যাটিংটা একটু ভালো করতে পারি, আমি মনে করি নেপালের সাথে আমাদের ম্যাচ নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নেই। যদিও সাউথ আফ্রিকার কাছে নেপাল জিতে গিয়েছে, সেটি কি কোনো ধরনের ভয়ের কারণ? দেখেন, টি-20তে কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে যে ছোট দল এবং বড় দল বলতে কিছুই নেই। যারা পার্টিকুলার ডেতে ভালো খেলবে, ধরেন পার্টিকুলার ডেতে আপনি যদি মনে করেন যে নেপালের থেকে আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং 3টা ডিপার্টমেন্টে আমরা নেপাল চেয়ে ভালো ক্রিকেট খেলতে পারি, অবশ্যই আমরা নেপালের সাথে অবশ্যই জিতবো। হ্যাঁ, সাউথ আফ্রিকার সাথে কিন্তু নেপাল খুব ভালো ক্রিকেট খেলছে। এটা কিন্তু আসলে নেপালের কিছুটা হলে একটা কনফিডেন্স থাকবে যে আসলে আমরা সাউথ আফ্রিকার সাথে ভালো ক্রিকেট খেলেছি। বাট আমি মনে করি বাংলাদেশ কিন্তু তার চেয়ে ভালো ক্রিকেট খেলছে এখন। আপনি যদি নেদারল্যান্ডের সাথে ম্যাচটা দেখেন, বাংলাদেশের ব্যাটিংটা যদিও আমাদের একটু কনসার্নের বিষয় ছিল, বাট লাস্ট ম্যাচটা কিন্তু আমরা অসাধারণ ব্যাটিং করেছি। তো এটা কিন্তু আমাদের টিমের জন্য একটা প্লাস পয়েন্ট। তো আশা করি আমাদের নেপালের সাথে আমরা একটা ভালো ক্রিকেট খেলতে পারবো, যাতে সুপার 8 ইজিলি খেলতে পারবো, সুপার 8 আমরা ইজিলি খেলতে পারবো। বাট নেপালকে আসলে ছোট করে দেখার কোনো কারণ নেই, কারণ নেপাল যেভাবে সাউথ আফ্রিকার সাথে ক্রিকেট খেলেছে, নট অনলি নেপাল, আপনি পুরো ওয়ার্ল্ড কাপে আপনি দেখবেন যে প্রত্যেকটা টিমেই আপনার এই জায়গায় ভালো ক্রিকেট খেলছে। আপনি যদি স্কটল্যান্ডের কথা বলি, অসাধারণ ক্রিকেট খেলছে। তো এই যে ছোট করে কোনো টিমকে দেখার অবকাশ নেই। আমি মনে করি অবশ্যই বাংলাদেশ যেটা আজকে শান্ত প্রেস কনফারেন্স বলতেছিলেন যে আমাদের 100% ভালো ক্রিকেট খেলে কিন্তু নেপাল সাথে জিততে হবে। ওইটা আমি মনে করি আমাদের টিমের প্লাস পয়েন্ট। জি, বাংলাদেশের টপ অর্ডাররা কেন ব্যর্থতার গোলক থেকে বের হতে পারছে না? এর জন্য করণীয় কি? দেখেন, এটা আমি যদি বলেন, দেখেন আপনার যদি লিটন শ্রীলঙ্কার সাথে একটা ইনিংস আপনি মোটামুটি ভালো ক্রিকেট খেলেছে, আপনার লাস্ট ম্যাচটা যদি আমি সাকিবের কথা বলি, সাকিবকে নিয়ে কিন্তু ইনিংসের আগে কিন্তু অনেক সমালোচনা হচ্ছিল, বাট সাকিব কিন্তু নিজেকে প্রুভ করেছে যে সাকিব কিভাবে কামব্যাক করতে হবে। আমি যদি বলি লিটন এবং শান্তর কথা, বা তানজিম তামিম কিন্তু লাস্ট ম্যাচটা ভালো ব্যাটিং করেছে, বাট লিটন আর শান্ত খুব একটা ভালো ব্যাটিং করছেন না। বাট আমি যদি শান্তর কথা বলি, শান্ত কিন্তু অসাধারণ ক্যাপ্টেন্সি করতেছেন, যেটা আমি খুবই অসাধারণ ক্যাপ্টেন্সি করছে শান্ত। বাট এখন কনসার্নের বিষয় হচ্ছে শান্ত রান করাটা খুবই ইম্পর্টেন্ট টিমের জন্য। কারণ হচ্ছে শান্ত যদি রান করতে পারে, আপনার টপ অর্ডার ব্যাটসম্যান যদি রান করতে পারে, আপনি লোয়ার অর্ডার বা মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্য 160 to 70 রান করাটা ভেরি ইজি হয়ে যায়। আর যদি টপ অর্ডাররা ফেল করে তখন কিন্তু এই রানটা করা ভেরি ডিফিকাল্ট। তো শান্ত এবং লিটন ওরা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওরা জানে যে আসলে অনেকদিন ধরে বাংলাদেশ টিমে খেলছেন এবং ওরা কিন্তু জানে আসলে কিভাবে এই জায়গা থেকে কামব্যাক করতে হবে। তো আমি আশা করি শান্ত এবং লিটন নেক্সট ম্যাচ থেকে ইনশাআল্লাহ ওরা কামব্যাক করবে। পরের রাউন্ডে টাইগাররা খেলবে ভারত, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে। কোয়ার্টার ফাইনাল বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে কোয়ার্টার ফাইনালে? দেখেন, আমি এই জন্য আপনাকে বললাম যে আমাদের কিন্তু আমি যেটা আমার ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমাদের টিমের যে পরিস্থিতি ছিল, এখন কিন্তু আমি মনে করি টোটালি আপনার ডিফারেন্ট সিনারিও। এখন কিন্তু আমাদের প্লেয়াররা ডে বাই ডে আমার প্রত্যেকটা গেমে কিন্তু কিছু না কিছু ইমপ্রুভ করেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি দেখুন নেপালে ক্রিকেট খেলা যদি দেখেন, আপনি স্কটল্যান্ডে ক্রিকেট খেলা যদি দেখেন, এই জায়গায় কিন্তু ছোট করে দেখার কোনো অবকাশ নেই। বাংলাদেশ এই জায়গাতে যে কিছু কনফিডেন্স, ভালো একটা ক্রিকেট, ভালো একটা কনফিডেন্স নিয়ে আপনি যদি যেতে পারে, তো আমি মনে করি আমাদের অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া বা আফগানিস্তানের মতো দলের সাথে কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলতে হবে। কারণ আফগানিস্তান এইসব টিমের সাথে কিন্তু যত ভুল কম করা যায়, যে ভুলগুলো আমরা এখন করে আসছি, এখন কিন্তু ডে বাই ডে কিন্তু আমাদের টিম কিন্তু এগুলো শুধরাই নিচ্ছে। তো আমি আশা করি সুপার 8-এ বাংলাদেশ অবশ্যই যাবে, এবং অস্ট্রেলিয়া বলেন, আপনার ইন্ডিয়া বলেন এবং আফগানিস্তান বলেন,
এখন যে বাংলাদেশ যে ক্রিকেট খেলতে এটা খেলতে পারে, কিন্তু আমি আশা করি হয়তো বাংলাদেশ এই ফাইনাল খেলতে পারে। অর্থাৎ আমরা বলতেই পারি যে বাংলাদেশ নিজেদের ইতিহাসে সেরা টি-20 বিশ্বকাপ পার করতে যাচ্ছে। অবশ্যই দেখেন, বাংলাদেশ কিন্তু আমি বললাম না যে ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে কিন্তু বাংলাদেশের আসলে আমাদের প্লেয়ারদের যুক্তরাষ্ট্রের সাথে একটা সিরিজ হেরে যাওয়া বা প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ার সাথে ভালো না খেলা সবকিছু মিলে কিন্তু খুব একটা বাজে অবস্থা ছিল। বাট এই জায়গাতে কিন্তু বাংলাদেশ খুব ভালো একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচে কিন্তু খুব অসাধারণ কামব্যাক করেছে। তো আমি মনে করি ডে বাই টাইম, যেটা আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে ডে বাই ডে কিন্তু আমাদের ক্রিকেটটা ইমপ্রুভ করছে এবং ছেলেরা কিন্তু বুঝতে পারতেছে আসলে এই কন্ডিশনে কিভাবে ক্রিকেট খেলতে হবে। আমি বোলারদের কথা বলি, আমি বোলারদের কথা অসাধারণ বলি। আপনি যদি দেখেন যে পুরো টুর্নামেন্টে আমি মনে করি বাংলাদেশের যে বোলিং এটা ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক বলতে পারেন। এই জন্য ব্যাটসম্যানরা যদি একটু রেসপন্সিবল বা দায়িত্ব নিয়ে খেলতে পারে, যদি যে কোনো টিমের এগেইনস্টে আমরা 160 বা 70 করতে পারি, আমি মনে করি আমাদের বোলার যে রানের ভিতরে ক্যাপাবল যে কোনো টিমের সাথে আমরা জিততে পারবো। নাজমুল হোসেন, আগামীকাল সকালের ম্যাচের জন্য আমাদের শুভকামনা থাকলো। আমরা আশা করব যে নেপালের সঙ্গে বাংলাদেশ ভালো খেলবে এবং জয় ছিনিয়ে আনবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।